জাতীয় শিল্পকলা একাডেমিতে পড়া যেতে পারলে যে অনেক উত্তম, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু যেটা বললেন এটা আসলে গতবার প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি আগের যে জেনারেল স্যার ছিল আমাদের শাহব আলী ভাই ছিল আছে, তারাও হিমশিম খাইছে এই ইয়েটা নিয়ে, বাজেটটা নিয়ে। গতবারে ঘাটতি মনে হয় এখন কিন্তু কুমিল্লা আমরা সচিন্দ্র বরণ মেলাটা চালু করা হয় 2015 সালে, এবং সেখানে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং একটা ট্যালেন্টের উপর হয়েছে। টাকা কোথেকে আসবে? এই ক্ষেত্রে টাকা থাকবে না এটা কোনো কথা, টাকা আসবে, এইসব প্রোগ্রামে টাকা হবে। অন্য ক্ষেত্রে যেভাবে আপনারা সমন্বয় করছেন এখানেও করবেন। জন্মদিন আমরা পালন করতে পারি নাই আকস্মিক কারণে, কিন্তু মৃত্যু দিবস আমাদের সামনে আছে। আমরা যদি একদিন করি সেটা একরকম, আর যদি 2 দিন করি তাহলে জন্ম মৃত্যু আমরা কথাটা লাইনটা লাগাইতে পারবো। তো একটি অঞ্চল এবং এখানে অনেক শিল্পী সাহিত্যিক রয়েছে। শুধু টাকা দিয়ে ঢাকা থেকে আমরা শিল্পী আনবো, অনুষ্ঠান ভালো হয়ে যাবে এমন না, কারণ এখানে যে শিল্পীরা রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়াটা হলো বড় কথা। কিন্তু সচিনটা কিন্তু আমরা নিজেরা পালন করি প্রতি বছর 3 দিনের, সেখানটা আমাদের 3 দিন করতে পারছি না অর্থ সংকটে। সেখানে যদি আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, এটা আমাদের কুমিল্লার প্রোগ্রাম, বরং লালনকে চিনে না এই জায়গাটা খুবই কম, কিন্তু সচিনকে চিনে না বলবো না, কিন্তু সচিনের জায়গাটাকে আরো স্প্রেডিং করা দরকার, আরো ছড়িয়ে দেওয়া দরকার, বিশেষ করে কুমিল্লাবাসীর কাছে। প্রথমত হলো লালন সাহেব। লালন সাহেব অনুষ্ঠান মুক্তমঞ্চ হলে পরেই এই অনুষ্ঠানের গুরুত্ব বাড়বে, মানুষ উপভোগ করতে পারবে।